অঙ্গীকার, সংস্কারের অঙ্গীকার। এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না, বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল ৪৬তম বিসিএসকে কলঙ্ক মুক্ত করার আন্দোলন। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্নভাবে দেখেছি, ছলে বলে কলে কৌশলে এই আবেদ আলী গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা। আমাদের পক্ষ থেকে এখন পিএসসির উদ্দেশ্যে প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্যে প্রশ্ন যে আবেদ আলী গংদের হাত কত শক্তিশালী, আবেদ আলী গংদের কত টাকা যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরও 11,000 টিকালেন। সামনে যদি পিএসসির এরকমভাবে আরও প্রশ্ন ফাঁস হয় তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এভাবে আরও কত হাজার করে ওনারা টিকাবেন। এটা তো কোনো দলীয় রাজনীতির আন্দোলন না, শিক্ষার্থীদের আন্দোলন। আর যারা ছাত্র সংগঠন 5 আগস্ট পরবর্তী সময় আমরা তো একটা পরিবর্তিত ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছি, তাই না? যে তারা দলীয় লেজির ভিত্তি, পেশি শক্তি, কালো টাকা, চাঁদাবাজি এই সমস্ত না করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু এই আন্দোলনের সমর্থন দিয়ে সেটি প্রমাণ করেছে। আমরা প্রশ্ন ফাঁস মুক্ত স্বচ্ছ শিক্ষার্থী বান্ধব পিএসসি দেখতে চাই। পিএসসি এই 46 নিয়ে উপযুক্ত যে ব্যবস্থা নিবে যেটা সবার জন্য মঙ্গলজনক, সেটা পিএসসি যেটা ভালো মনে করবে, সরকার যেটা ভালো মনে করবে, আমরা শিক্ষার্থীরা সেটা মেনে নেবো ইনশাল্লাহ। এই 8 দফার দাবি আদায়কে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি করার চেষ্টা করা হয়, যেটা আমরা লক্ষ্য করছি ছাত্র সমাজের জায়গা থেকে, সেটাকে আমরা রুখে দেব। এই ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে মাফিয়াকে দেশছাড়া করেছে। সুতরাং কোনো কালো টাকা এবং পেশি শক্তির সিন্ডিকেট, কোনো প্রশ্নবাসের সিন্ডিকেট আমাদেরকে বিতর্কিত করবে। আমরা শিক্ষার্থীরা আমরা আবারও দেখিয়ে দিব সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এখনো জুলাই অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই চেতনা অক্ষত রয়েছে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম 2 মাস আগে রুটিন ঘোষণা করতে হবে। দফা 2, ভেরিফিকেশন হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত ফলাফলের আগে প্রাক যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে পিএসসিকে সরে আসতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার দণ্ডিত সুস্পষ্ট অভিযোগ ব্যতীত পিএসসি কর্তৃক চূড়ান্ত কোনো প্রার্থী গ্যাজেট আটকানো যাবে না। বন্ধ রয়েছে এবং শুক্র শনিবার সরকারের ছুটি রয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে 29 মে মঙ্গলবার থেকে 29 এপ্রিল মঙ্গলবার থেকে 6 মে মঙ্গলবার পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। এই 1 সপ্তাহের ভিতরে আমাদের এই যে এখানে 8 দফার যে রয়েছে সেই 8 দফাকে বাস্তবায়ন করতে হবে। আর এই সময়ে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গণসংযোগ কর্মসূচি আমাদের চলমান থাকবে। আমরা এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, এই আন্দোলন আপনার, আমার, আমাদের সকলের আন্দোলন। আজকে হয়তো আপনি বিসিএস এর ক্যান্ডিডেট নন অথবা বিসিএস এর প্রার্থী নন, কিন্তু আগামীকাল কিন্তু আপনাকে এই বিসিএস এর সিটে বসতে হবে। আপনি না বসলে আপনার ছেলে মেয়ে বসবে, আপনার ভাই বোন বসবে। সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে আপামর শিক্ষার্থীদের দোরগোড়ায় এবং গণমানুষের কাছে একটা বৈষম্য মুক্তির আন্দোলন হিসেবে আমরা ছড়িয়ে দিতে চাই।